আপনারা অবগত আছেন যে গত 7ই জানুয়ারি 2026 রাত অনুমান 20টা 30 ঘটিকার সময় তেজগাঁও থানাধীন পশ্চিম তেস্তুরি বাজার হোটেলের সুপারস্টারের গুলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তর হত্যার উদ্দেশ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে। এই ঘটনায় মুসাব্বির সহ 2 জন গুলিবিদ্ধ হয়। আহত 2জনকে স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করে এবং সুফিয়ান ব্যাপারী মাসুম নামে অপর ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। প্রিয় সাংবাদিক বৃন্দ, দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁ থানায় একটি মামলা দায়ের করে। পরবর্তীতে এই মামলাটি নিবিড় ও সুষ্ঠু তদন্তের জন্য ডিবিডিএমপির নিকট হস্তান্তর করা হয়। এই ঘটনার পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনার সহিত জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, ঘটনায় ব্যবহৃত অস্ত্রগুলি এবং মোটরসাইকেল উদ্ধার জন্য ডিবির একাধিক টিম দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে আমরা সংগৃহীত করি সিসিটিভি ক্যামেরা ফুটেজ, এই ফুটেজ এবং তথ্য প্রযুক্তির বিশ্লেষণ প্লাস আপনাদের মিডিয়ার যে কর্মীরা আছেন তাদের যে তথ্য উপাত্ত এগুলো বিশ্লেষণ করে আমরা একাধিক টিম রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা জেলায় ধারাবাহিক অপারেশন পরিচালনা করে এবং এই ঘটনার সাথে শুটিং ইনসিডেন্টে সরাসরি জড়িত থাকা শুটার জিন্না, সমন্বয়কারী এই ঘটনা যে সমন্বয় করেছিল সে বিল্লাল, তারপরে ঘটনা সংগঠনের পর তাদের আত্মগোপনের সহায়তাকারী আব্দুল কাদের ও ঘটনা যে রেকি করেছিল সেই রিয়াজকে গ্রেপ্তার করি। এ ব্যাপারে আপনারা অবগত আছেন। পরবর্তীতে চাঞ্চল্যকের মামলার সুষ্ঠু তদন্ত শুরু থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি। ঘটনার পেছনে সম্ভাব্য কারণ সমূহ চুলচেরা বিশ্লেষণ, গ্রেপ্তারদের কাছে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ঘটনা ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উৎস অনুসন্ধান সহ পলাতক অন্যদের গ্রেপ্তারের তৎপর থাকি। এর ধারাবাহিকতায় শুক্রবার 23শে জানুয়ারি নরসিংদী জেলার মাধবদী পৌরসভার মনোহরদী থানা এলাকায় জনক শাহজাহান খলিফা ভাড়াটিয়ার বসতবাড়ি হতে মুসাফির হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 12 রাউন্ড গুলি সহ হত্যাকাণ্ডে অংশগ্রহণকারী অন্যতম শুটার রহিমকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে নরসিংদী জেলার মাধবদী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্ত চলতেছে। আপনারা জানেন যে সামনে আমাদের জাতীয় ইলেকশন, এই ইলেকশন কে এই মুহূর্তে দেশকে অস্থিতির করার জন্য অনেকে তৎপর আছে। এ ব্যাপারে ডিবিও খুব করতেছে। এই মাসে আমরা সর্বাধিক সংখ্যক প্রায় 13টির মতো আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি, এই দুটো সহ, এবং অন্যান্য যে সমস্ত সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আপনারা সহযোগিতা করবেন মামলা সুষ্ঠু তদন্ত করে আমরা যেন দোষী ব্যক্তিদেরকে শাস্তির আওতায় আনতে পারি। পাশাপাশি ঢাকা মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষা করে অতীতে যেরকম আপনারা ঢাকা মহানগরী পুলিশকে সহযোগিতা করেছেন, ভবিষ্যতে এই সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য আমি শেষ করছি।